শ্রীলঙ্কা হইতেছে এমন একটা দেশ যেই দেশে না যাওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না এই দেশটা আসলে কত সুন্দর। আমি আসলে যাওয়ার আগে ভাবছিলাম যে এই দেশটা মাত্র কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছে, হয়তো বা অভাব অনটনে বিপর্যস্ত, মানুষ খাইতে টাইতে পায় না, রাস্তায় বসে টসে থাকে। বাট দ্য রিয়েলিটি ইজ ওইখানে যাওয়ার পরে আমার ধারণা পাল্টাই গেছে। লিটারেলি আমি 2 হাত উঁচা করে বলছি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা সত্যি আমি বলছি। কলম্বোতে ঘোরার সময় আমি আমার গাইডে জিগাইলাম, তোমাদের দেশে ভিক্ষুক টিকুক নাই? ও হাসতেছে, ও বুঝতে পারতেছে না আসলে কি। পরে আমি ফোনে গুগল থেকে বাইর করে দেখাইলাম যে দিস ইজ স্ট্রিট বিগার, এবং ও তখন হাসতেছিল, ও আসলে বুঝতে পারে না। ও বলতেছে আমাদের দেশে ওই অর্থে কোনো ভিক্ষুক নাই, যদিও বা রাস্তাঘাটে দু একজন যদি দেখা যায় কালে ভদ্রে, তাইলে কোনো মানুষ যদি কমপ্লেন করে তাইলে পুলিশ এসে তারা ধরে নিয়ে চলে যায়। এবং সবচেয়ে বড় কথা হইতেছে আমরা 3 দিন শ্রীলঙ্কাতে ছিলাম, একটা ভিক্ষুকও আমাদের চোখে পড়ে নাই। আর ওদের শিক্ষার হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ, প্রায় 92%, যেটা ওদের কথাবার্তা চালচলন দেখলেই বোঝা যায়। 1505 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই দ্বীপে পৌঁছে এর নাম দেয় শেইলাও, যার ইংরেজি শব্দ হলো শিলন। 1948 সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় তারা এই নামেই পরিচিত ছিল। 1948 সালে এ নামেই স্বাধীনতা পায় এবং পরে 1972 সালে দাপ্তরিক নাম পরিবর্তন করে রাখা হয় মুক্ত, সার্বভৌম ও স্বাধীন প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। এবার কিছু মজার তথ্য দেই শ্রীলঙ্কা সম্পর্কে। শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম প্রাচীন মানব বসতিগুলির মধ্যে একটি। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় 50,000 বছর আগেও এখানে মানুষের বসবাস ছিল। শ্রীলঙ্কা চা উৎপাদনে বিশ্বখ্যাত। সিলন টি এর নাম শুনেছেন নিশ্চয়ই। শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম সেরা চা উৎপাদনকারী দেশ। ব্রিটিশরা 1900 শতকে এখানে চা চাষ শুরু করে। এখানে গেলে এক কাপ চা খেতে ভুলবেন না। সারা বিশ্বে শ্রীলঙ্কা চা উৎপাদনে চতুর্থ। এই দেশে বিশ্বের সবচেয়ে যে বড় দুটি প্রাণী, সেই দুটি প্রাণী এখানে পাওয়া যায়। একটা হচ্ছে নীলতিমি এবং আরেকটা হচ্ছে এশিয়ান হাতি। ক্যান্ডিতে একটা বৌদ্ধ মন্দির আছে যেটা টেম্পল অফ ট্রুথ নামে পরিচিত। সেইখানে গৌতম বুদ্ধের একটা দাঁত সংরক্ষণ করা আছে। একটা নোট দিয়ে রাখি, হিজাব বা বোরকা পরে সেখানে কিন্তু ঢুকতে পারবেন না। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে এলা পর্যন্ত পাহাড়ি ট্রেন রুটকে বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রেন যাত্রার মধ্যে একটি বলা হয়। কারণ যখন আপনি এই ট্রেনে চড়ে এল্লা থেকে ক্যান্ডি বা ক্যান্ডি থেকে এল্লাতে যাবেন, তখন একই সাথে আপনি পাহাড়, সমুদ্র, চা বাগান সব কিছু দেখতে পারবেন। এটা মনে রাখার মতো ট্রেন যাত্রা হবে আপনার জীবনে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে অনুরাধাপুরাতে একটা গাছ আছে যাকে বলা হয় বিশ্বের প্রাচীনতম মানুষের লাগানো গাছ, শ্রী মহাবোধি, যেটা রোপণ করা হয়েছিল 2300 বছর আগে। শ্রীলঙ্কা নীলকান্তমণি বা স্যাফায়ার উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। 2015 সালে শ্রীলঙ্কায় আবিষ্কৃত স্টার অফ অ্যাডাম বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণি, যার ওজন 1404.49 ক্যারেট। শ্রীলঙ্কায় পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ নামে একটি আশ্রয়কেন্দ্র আছে, যেখানে আহত, অসুস্থ ও এতিম হাতিদের চিকিৎসা ও যত্ন নেওয়া হয়। এখানে 70টিরও বেশি হাতি রয়েছে এবং পর্যটকরা তাদের কাছে গিয়ে নিয়ম মেনে নারকেল বা কলা খাওয়াতে পারেন, গোসল করাতে পারেন বা দেখতে পারেন। হাতির গোসল দেখার জন্য আমাকে 4,500 রুপি দিয়ে টিকিট কাটতে হয়েছে, এবং ওদের গোসল করা দেখে আমার কাছে মনে হয়েছে না, ঠিক আছে। অ্যাডামস পিক শ্রীলঙ্কার একটি পবিত্র পাহাড়, যেটার উচ্চতা 2243 মিটার, যার চূড়ায় আছে এক রহস্যময় পায়ের চিহ্ন। মুসলমানরা বলেন এটি আদম আলাইহিসসালামের, হিন্দুরা মনে করেন এটি শিবের, আর বৌদ্ধদের বিশ্বাস এটি গৌতম বুদ্ধের। অনেকক্ষণ বকবক করলাম, এবার বলি দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই লিভেন। লিভেন হচ্ছে একটা আইটি ফার্ম যাদের রয়েছে অনেক এক্সক্লুসিভ সার্ভিসেস। আপনারা চাইলে খুবই রিজনেবল প্রাইসে তাদের সার্ভিসগুলো গ্রাব করতে পারেন। লাইক তাদের রয়েছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, ইউএক্স অ্যান্ড ইউআই ডিজাইন, ই কমার্স সলিউশনস, তাদের রয়েছে ডোমেইন অ্যান্ড হোস্টিং সহ আরও নানাবিধ সার্ভিসেস। ইভেন আমার যে পার্সোনাল ওয়েবসাইটটি রয়েছে সেটিও তাদের ডেভেলপ করা। ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি তাদের বিস্তারিত দিয়ে দিব, ইউ ক্যান চেক দেম আউট। শ্রীলঙ্কাকে বলা হয় ভারত মহাসাগরের মুক্তা। দেশটি ভ্রমণে গেলে এই উপমাকে মোটেও বাড়াবাড়ি বলে মনে হবে না। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা দেশটি এশিয়ার অন্যতম সুন্দর দেশ এবং সারা বছরই বিশ্বের অসংখ্য পর্যটক দেশটি ভ্রমণে যান। যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকী ফোর্বসে বিশ্বের যে 23টা স্থানকে ভ্রমণের জন্য আদর্শ হিসাবে বলা হয়েছে, তার মধ্যে শ্রীলঙ্কার নামটি রয়েছে। শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে আয়তনে ছোট হলেও এই দেশে রয়েছে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন। দেশটিতে পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেমন উপভোগ করা যাবে, তেমনি সাগর পাড়ে বসে বিস্তৃত উপকূলও দেখতে পারবেন। রোমাঞ্চপ্রিয় পর্যটকেরা প্রকৃতির নিবিড় সান্নিধ্যের জন্য শ্রীলঙ্কার ঘন জঙ্গলেও যেতে পারবেন। শ্রীলঙ্কার খাবার বিভিন্ন মশলা এবং স্বাদের সমন্বয় তৈরি। তাদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে ল্যাম্প রাইস, হপার এবং কট্টু রুটি উল্লেখযোগ্য। মজার ব্যাপার হচ্ছে তাদের প্রায় প্রতিটি খাবারেই কোনো না কোনোভাবে নারকেলের ব্যবহার হয়।
আপনি যেখানেই যান না কেন নারকেল গাছ দেখতে পাবেন। এখানকার ডাব অনেক বেশি সুস্বাদু। আমাদের পুরো ভ্রমণে কিং কোকোনাট, রামবুটান ও ডুরিয়ান ছিল নিত্যসঙ্গী। তবে জিনিসটার স্বাদ মোটেও ভালো না, যতটা দেখতে সুন্দর। এবার বলি বাংলাদেশ থেকে কিভাবে শ্রীলঙ্কা যাবেন। বাংলাদেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কা অন অ্যারাইভাল ভিসা দেয়, তবে সেজন্য ভ্রমণ শুরুর আগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিও সংগ্রহ করতে হয়। বাংলাদেশ থেকে $21 দিয়ে ইটিএ কেনা যায়। পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে। অন অ্যারাইভাল ভিসা দিয়ে আপনি 30 দিন পর্যন্ত শ্রীলঙ্কায় অবস্থান করতে পারবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, কিপ রোমিং দ্য ওয়ার্ল্ড।